হ্যালো বন্ধুরা, রহস্য ফ্যাক্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পোল্যান্ডের গ্রামে 17 শতকের একটি কবরস্থানে খোঁড়াখুড়ির কাজ চালাচ্ছিল নৃতত্ত্ববিদদের একটি দল। সম্প্রতি তারা এক মহিলার দেহাবশেষ খুঁজে পেয়েছেন। এই আবিষ্কার রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন গবেষক মহলে। পোল্যান্ডের দক্ষিণ পূর্বে ছোট্ট গ্রাম পিয়েন গবেষণার সাথে সেখানকার এক প্রাচীন কবরস্থানে বেশ কিছুদিন ধরে খোঁড়াখুড়ি করছিলেন স্থানীয় গবেষকদের একটি দল। তারা যে মহিলার দেহাবশেষ খুঁজে পেয়েছেন মনে করা হচ্ছে তিনি কোনো সাধারণ নারী ছিলেন না। অনেকে বলছেন তিনি ছিলেন ভ্যাম্পায়ার। যে ভঙ্গিতে মাটির নিচে ওই মৃতদেহ পোতা হয়েছিল তা দেখেই এমন ধারণা তৈরি হয়েছে নানা মহলে। দীর্ঘদিনের মাটির আস্তরণ সরিয়ে দেখা গিয়েছে কঙ্কালটির ঠিক গলার ওপর আনুভূমিকভাবে গাঁথা একটি কাস্তে, যেন মৃত মহিলা মাটি ছেড়ে উঠে আসতে চাইলেই ধারালো অস্ত্রে কাটা পড়বে তার গলা। ওই কঙ্কালের পায়ের বৈশিষ্ট্য চোখে পড়ার মতো। তার বাঁ পায়ের বুড়ো আঙুল অন্য আঙুলের সঙ্গে এমনভাবে জড়ানো যা খুব সহজে খোলা যায় না। কবর দেওয়ার আগেই দুই আঙুল যেন পেঁচিয়ে দিয়েছে কেউ। মহিলার মাথায় একটি রেশমি টুপির অবশিষ্টাংশও মিলেছে। গবেষকরা জানিয়েছেন প্রাচীনকালে পোল্যান্ডের স্থানীয় রীতি অনুযায়ী এই ধরনের টুপি ব্যক্তিবিশেষের সামাজিক মর্যাদা নির্দেশ করত, অর্থাৎ মৃত মহিলা জীবৎকালে উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী ছিলেন। কঙ্কালটির মুখ গহ্বরে অক্ষত রয়েছে দাঁত, তবে উপরের পাটির মাঝখানের একটি দাঁতের গড়ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গবেষকরা। ওই দাঁতটি খুব উঁচু এবং বড়। ভ্যাম্পায়ারের দাঁতের গড়নের প্রচলিত ধারণার সঙ্গে এই দাঁতের সাদৃশ্য খুঁজে পেয়েছেন কেউ কেউ। পোল্যান্ডের ওরান শহরের নিকোলাস কোপার্নিকাস ইউনিভার্সিটির গবেষক দলের প্রধান অ্যারিওসোজ পলিন্সকি বলেছেন যে ভঙ্গিতে ওই মৃতদেহ পোতা হয়েছিল তা নিঃসন্দেহে অস্বাভাবিক। প্রাচীন ধারণা অনুযায়ী মৃত্যুর পর আরও ফিরে আসা আটকাতে মৃতদেহ কবর দেওয়ার সময় বেশ কয়েকটি পন্থা অবলম্বন করা হতো। মৃতের পা অথবা মাথা কেটে ফেলা, দেহ পুড়িয়ে ফেলা, উপুড় করে মাটিতে মাথা গুঁজে দেওয়া অথবা বড় পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া এই পন্থাগুলির মধ্যেও ছিল অন্যতম। মৃত্যুর পর ফিরে আসা ঠেকাতেই ওই মহিলার বাঁ পায়ের বুড়ো আঙুল অন্য আঙুলের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল মনে করছেন পলিন্সকি। পূর্ব ইউরোপে খ্রিস্টীয় 11 শতক নাগাদ মানুষের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও কবর ভেদ করে উঠে আসতে পারে মৃত ব্যক্তি, রক্তচোষা শয়তান বা ভ্যাম্পায়ার হিসাবে। সেটাই হতো তার নবজন্ম। মাটি ফুঁড়ে উঠে প্রচলিত জীবনধারায় ব্যাঘাত ঘটাতো তারা। পোল্যান্ডের ওই কবরস্থানে আরও একাধিক নরকঙ্কাল পাওয়া গিয়েছে। তাদের মাথা ধাতব রড দিয়ে থেতলে দেওয়া হয়েছিল। মানুষের বিশ্বাস ছিল এভাবে মৃতদেহে আঘাত করলে তারা মৃত্যুতেই থমকে থাকে আর ফিরে আসার চেষ্টা করে না। পূর্ব ইউরোপের একাংশের মানুষ ভ্যাম্পায়ারের ধারণায় বিশ্বাস করতেন। সে ধারণা একসময় এতটাই বদ্ধমূল হয়েছিল যে সন্দেহের ভিত্তিতেও মেরে ফেলা হতো অনেককে। তাছাড়া আত্মহত্যা বা দুর্ঘটনায় কারোর অস্বাভাবিক মৃত্যু হলেও ভ্যাম্পায়ার হিসেবে তিনি আবার ফিরে আসতে পারেন বলে মনে করা হতো। তাদের ক্ষেত্রে মৃতদেহ কবর দেওয়া হতো বিশেষ উপায়ে। এর আগে 2015 সালে পিএন থেকে 200 কিমি দূরের এক গ্রামে 400 বছরের পুরনো কবরস্থান করে একই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।